জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, বাংলাদেশের সনাতনী নবজাগরণের প্রতীক চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে তাকে দিনের পর দিন, মাসের পর মাস তাকে আটকে রাখা হয়েছে জেলে। আজ আমরা সনাতনীরা ভারতবর্ষে যারা বসবাস করছি, তিনি আমাদেরও আইকন। কিন্তু কতটা আমরা ধর্মের প্রতি সহনশীলতা রয়েছে আমাদের, বা আমরা যে সনাতনীদের জাগরণের যে কাণ্ডারি চিন্ময় কৃষ্ণ প্রভু, তার প্রতি কি আমাদের সেই মমত্ব বা ভাবনাটা রয়েছে? কোথায় গেল সেই প্রতিবাদ? কোথায় গেল সেই র্যালি? সনাতনীদের ঐক্যবদ্ধতা, জাগরণ, সেটা বাংলাদেশে হতে পারে, ভারতবর্ষে এখানে হতে পারে। আমরা সনাতনীরা কি ভুলে গেছি ওনাকে? ওনার যে ত্যাগ, উনি তো নিজের জন্য এই সংহতি নিয়ে লড়াই করেননি। সনাতনী ঐতিহ্য, সনাতনী পরম্পরা, সনাতনী ঐক্য, এগুলো জাগরণের জন্য যে বিস্মৃতির পথে আমরা হারিয়ে গিয়েছিলাম, সেই বিচ্ছিন্নভাবে আমরা যারা সনাতনীরা ছিলাম তাদেরকে ঐক্যবদ্ধ তিনি করেছিলেন। তিনি নব এক চেতনা আমাদের মনে জাগরিত করেছিলেন। আজকে তিনি কারান্তরে রয়েছেন। বাংলাদেশে শোনা যাচ্ছে তার হয়ে মামলা লড়ার জন্য কোনো অর্থ নেই। একমাত্র রয়েছেন তার মা। তার নিজস্ব অলংকার বিক্রি করে ছেলের মুক্তির জন্য আইনি লড়াই লড়ে যাচ্ছেন, অসম লড়াই লড়ে যাচ্ছেন। আর বাংলাদেশের এই পৈশাচিক, এই স্বৈরাচারী, এই অবাধ্য সরকার, লুম্পেনদের সরকার, তারা কিন্তু যারা অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে, তাকে বিনা বিচারে প্রহসন দেখিয়ে তাকে আটক রেখেছে। কোথায় গেল বাংলাদেশে সেই সনাতনী জাগরণের ঢেউ? কোথায় গেল ভারতবর্ষের সনাতনীদের মনে সেই উদ্দীপনা, সেই প্রবল চাপ? সব কি সময়ের সঙ্গে সঙ্গে ম্রিয়মাণ হয়ে গেল? আমরা আবার আমাদের পুজোতে আনন্দ, পুজোতে সব কিছু আমরা করছি, কিন্তু তার জন্য যে অর্থ দেওয়া, তার জামিনের জন্য, সেটাকে আমরা করতে পেরেছি বা আমরা করছি? এই প্রশ্ন সনাতনীর কাছে থাকলো। তার একটি বক্তব্য দর্শক শোনাবো আপনাদের, তারপরে বিশ্লেষণে যাব। প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু কারা? যথার্থ সংখ্যালঘু হচ্ছে দুর্বৃত্তরা। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ ধার্মিক। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যদি এই বাংলাদেশের প্রতিটা লোক হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, অথবা জামায়াতে ইসলাম, অথবা হেফাজত ইসলাম, কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি, এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। কিন্তু আমাদের কোনো হিন্দুরা মনের সাহস নিয়ে দীপ্ততার সঙ্গে যেই কথাটি বলতে পারেনি, জামায়াতে ইসলামের আমিরে জামায়াত তিনি বললেন যে কোনো মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোনো মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না, তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন? আপনারা বলছেন এই দেশে সহিংসতা হচ্ছে না, রাজনৈতিক নিপীড়ন হচ্ছে, তাহলে কেন দুর্গা পূজায় মাদ্রাসা ছাত্রদেরকে নামিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন? এটার মধ্য দিয়ে প্রতীয়মান হয় এই দেশে সংখ্যালঘুরা কত অনিরাপদ। এই অবস্থার জন্য দায়ী কারা? সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, যেখানে কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী। বাংলাদেশের মেজরিটি মানুষ কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী। তাহলে আপনারা কেন দুর্বৃত্তপনাকে চিহ্নিত করতে পারছেন না? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, 2001 সনের সাম্প্রদায়িক নিপীড়নের জন্য চুপ্পু কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান রাষ্ট্রপতি তার নেতৃত্বে চুপ্পু কমিশন তদন্ত করেছিল। দুর্ভাগ্যের বিষয়, চুপ্পু কমিশনের রিপোর্ট উনি রাষ্ট্রপতি হয়েও আজ পর্যন্ত প্রকাশ করেনি। এবং
আজ পর্যন্ত বিচার করেনি। তাহলে বিএনপির সময়ে যেই সহিংসতা হয়েছে তার দায়িত্ব পালন করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে হয়েছে। আমাদের ঐক্য পরিষদ সহ সমস্ত সংগঠনগুলো কুমিল্লার তথাকথিত গডফাদারকে নির্বাচনে নমিনেশন না দেওয়া। হ্যাঁ দর্শক, যেটা বলছিলাম, আমরা এই একটি বক্তব্য শুনলাম, সনাতনী ঐক্য, সনাতনী জাগরণ, সনাতনী অস্মিতা জাগিয়ে দেওয়ার মতো, অন্তরের ভেতরের যে সনাতনী ঐতিহ্য, সে পরম্পরা, তাকে জাগিয়ে দেওয়ার জন্য মতো একটি জ্বালাময়ী ভাষণ। তিনি ত্রাতার ভূমিকা নিয়েছিলেন। তার বক্তব্যের মধ্যে যে পাওয়ার, যে এনার্জি, যে ধরনের পাণ্ডিত্য লুকিয়ে রয়েছে, তাকে শ্রদ্ধা জানাতে হয়। কিন্তু আজকের বেশ কিছুদিন পূর্বে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে তো বিনা বিচারে আটক রাখা হয়েছে। তার আজকের মামলার খরচ 11 লক্ষ টাকা। বর্তমানে নিজের স্বর্ণালঙ্কার ব্যয় করে, বিক্রি করে তার মা ছেলের মুক্তির জন্য অর্থ জুগিয়ে যাচ্ছে। কিন্তু যিনি সনাতনীদের, বাংলাদেশের হিন্দুদের কাছে প্রশ্ন, কোথায় গেল হিন্দু সংগঠনগুলো, কোথায় গেলেন তথাকথিত হিন্দু নেতারা? লক্ষ লক্ষ টাকার লাইটিং, সাউন্ডে তো উড়িয়ে দেওয়া হয় পুজো কমিটির অনুদানের প্রচুর টাকা। জাতির অধিকার নিয়ে বড় বড় বক্তৃতা দেওয়া মহারথীরা কত টাকা দিয়েছেন? উত্তর জানা নেই, তাই তো? চিন্ময় কৃষ্ণ কি, প্রভু কি নিজের সম্পত্তি বাঁচাতে হাজতে গিয়েছে? তিনি গিয়েছেন হিন্দুদের অধিকার আদায়ের জন্য। হিন্দুরা যে বিপদে রয়েছে, আগামীর বিপদ, হিন্দুদের সচেতনতার অভাব, ধর্মকেন্দ্রিক ভাবনার অভাবের কারণে তিনি লড়তে গিয়েছিলেন। কিন্তু সেই জাতি আজকে তাকে ভুলতে বসেছে। এই জাতি আজ আনন্দ ফুর্তি পূজা উৎসবে ব্যস্ত, অথচ তার মা স্বর্ণালঙ্কার বিক্রি করে তার ছেলের মুক্তির জন্য আবেদন জানাচ্ছে। এটা আমাদের জাতির লজ্জা নয়? যারা বাংলাদেশি হিন্দুরা রয়েছেন, যারা ওখানে আছেন, যারা জাগরণের জন্য, কেন তার মাকে স্বর্ণালঙ্কার বিক্রি করতে হচ্ছে? কেন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের জন্য, আইনি প্রক্রিয়া লড়ার জন্য যে অর্থ খরচ হয়, কেন সেটা যোগানো যাচ্ছে না? সেই প্রশ্ন থাকবে। বাংলাদেশের তথাকথিত যারা হিন্দুরা রয়েছেন তাদের কাছে প্রশ্ন রয়েছে। এপার বাংলা হোক, ওপার বাংলা হোক, ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, তিনি সনাতনী জাগরণ মঞ্চের প্রতীক, তিনি আইকন। কেন তাদের হয়ে আমরা আওয়াজ তুলব না তার হয়ে? এটাই আমাদেরকে ভাবায় যে আমরা ভোগ বিলাসী ধর্মকেন্দ্রিক চেতনা কতটা কম রয়েছে আমাদের মধ্যে। তার যে বক্তব্যটা আমরা ভিডিওর প্রথমে শুনিয়েছি, জ্বালাময়ী বক্তব্য, একটিও সাম্প্রদায়িক বক্তব্য তিনি রাখেননি। তিনি সনাতনীর বিপদের কথা ভেবে, আগামীর কথা ভেবে, যে সনাতনীদের সঙ্গে কি হতে চলেছে আগামী দিনে, সেই বক্তব্যকে সামনে রেখে তার বক্তব্য তিনি রেখেছেন। সংঘবদ্ধ করতে চেয়েছেন, ঘুমন্ত সনাতনীদের জাগাতে চেয়েছেন, তার ভিত্তিতে তিনি তার বক্তব্য রেখেছেন। কিন্তু আমরা স্মৃতির তাকে হারিয়ে ফেলছি। নয়, আমরা এই জায়গাগুলোকে থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের জাগরণের যে কাণ্ডারি, তাকে নিয়ে ভাবতে হবে। তাই ভাবুন, তথাকথিত বাংলাদেশের যারা সনাতনীরা রয়েছেন, কেন আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুর পাশে দাঁড়াচ্ছেন না? কেন আইনি লড়াইয়ে সহায়তা করছেন না? তার বক্তব্যগুলো দেখুন। দেশের রাষ্ট্রের বিরুদ্ধে তিনি কথা বলেননি, তিনি অবিচারের কথা বলেছেন। হিন্দুদের উপরে অবিচার, নিপীড়ন, অত্যাচার, সংখ্যালঘুদের মর্যাদা, যে দেশের নাগরিক হিসেবে যে মর্যাদা, সেই মর্যাদা কোথাও হিন্দুরা পাচ্ছিল না, তার জন্য তিনি আন্দোলন করেছিলেন। আমরা সবাই ভুলে গেছি। কিন্তু কেন আমরা ভোগ বিলাসে কাটিয়ে দিয়ে তার মতো আইকনিক পার্সনকে আমরা ভুলে যাচ্ছি? আমাদের মনে রাখতে হবে, ইতিহাস মনে রাখতে হবে, সনাতনী জাগরণকে মনে রাখতে হবে। সনাতনী ঐতিহ্য, পরম্পরা, ঐক্য, সংগতি সবকিছু মাথায় রেখে তাকে স্মরণ করে, তার যাতে জামিন করানো যায়, আইনি পথে লড়াই করে, তার চিন্তা ভাবনা আমাদেরকে রাখতে হবে।
আমাদের ভুলে গেলে চলবে না। এই মহান ব্রহ্মচারী মানুষ, তার কথা ভুললে চলবে না। তিনি কিভাবে কারান্তরে ছাড়া পাবেন, আইনি প্রক্রিয়ার মধ্যে লড়াই করে কিভাবে ফেরত আসবেন, রাষ্ট্র যেভাবে তার প্রতি অন্যায়ভাবে তাকে বন্দি রেখে তার বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে হিন্দুদের শিখিয়েছিলেন, সনাতনীদের কিভাবে এত চাপের মাধ্যমে সুলতানি যুগে সনাতনী ঐতিহ্য পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি যে লড়াইটা দিয়েছিলেন, আজ চিন্ময় কৃষ্ণ সে লড়াইটা লড়ছেন। আমি কোনো তুলনা করছি না, কিন্তু তিনি একজন আইকনিক হিসাবে লড়াই করছেন। তাকে ভুললে চলবে না, মনে রাখতে হবে, লড়াইয়ের মধ্যে থাকতে হবে। কি বিপদ রয়েছে আগামী দিনে সনাতনীদের মধ্যে, সেই ভাবনাকে সামনে রেখে ভোগ বিলাসের জীবনযাপন না কাটিয়ে আমাদের সেদিকে মনোনিবেশ করা উচিত। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় সনাতনের জয়।